আজকে ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আপনারা সকলেই জানেন। আমাদের এই ভাষা আন্দোলনকে মানে সেলিব্রেট করার জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান চিনার পার্কে প্রথম সমাবেশ করার জন্য অনুমতি চায় প্রশাসনের কাছ থেকে, কিন্তু সেখান থেকে 10-12 দিন ঘোরার পরে প্রশাসন আমাদের অনুমতি দেয় না। তারপরে আমরা আইসি রায়হাট থানাকে বলি, উনি ওখানে টিএমসির গুন্ডা বাহিনীর দ্বারা প্রভাবিত হয়ে ওখানে পারমিশন দিলেন না। তারপরে কালকে টেকনো ইন্ডিয়া থানার টেকনো সিটি থানার অন্তর্গত এই জায়গাটা একটা আমরা চেয়েছিলাম স্টেজ করে এই দিনকে সেলিব্রেট করার জন্য, কিন্তু টিএমসির গুন্ডা বাহিনী পুলিশের সামনে থ্রেট করে আমাদের মাইক স্টেজ সমস্ত কিছু বন্ধ করে দেয় এবং এই অবস্থায় আমরা অসহায়ের মতো আজকে এই জায়গা দাঁড়িয়ে আছি। আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি, কিন্তু আইসি টেকনো সিটি আমাদেরকে সাহায্য করেছেন, কিন্তু এই গুন্ডা বাহিনী টিএমসির গুন্ডা বাহিনীর সামনে ইনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, নিজেই বুঝতে পারছেন না যে কী করবেন। তো সেইখানে যেখানে প্রশাসন ভীত সন্ত্রাস বোধ করছে, সেখানে আমাদের আইএসএফের মতো ছোট্ট একটা সংগঠন, আমরা এই কর্মীগুলো তারা কত ভীত সন্ত্রাস আছে আপনারা বুঝতেই পারছেন। এই আমাদের হওয়ার কথা ছিল বালিগুড়িতে তিতিকে হোটেলের সামনে, ওইখান থেকে আমাদের মাইক এবং স্টেজ সমস্ত ভাঙচুর করেছে, তুলে ফেলে দিয়েছে। এবং হ্যাঁ, মারধর, মইনুর বলে একটা ছেলেকে মারধর করা হয়েছে, ঠেট করা হয়েছে, বলছে এখানে যদি আসিস তাহলে তোকে জান থেকে মেরে দেবো, এই হুমকি দেওয়া হয়েছে। আমরা চাইছি অবিলম্বে যারা এই দুটো ছেলে যারা করেছে এবং একাধিক ছেলে, তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হোক। এর টিএমসি এবং গাড়ির চাবি নিয়ে নিয়েছে, এরা টিএমসির সদস্য এবং গুন্ডা বাহিনী। আমি শেখ নিজামুদ্দিন, আইএসএফ এর রাজহাট নিউ টাউন কংগ্রেসের কনভেনার এই প্রোগ্রামের। লোকজন প্রচুর চলে এসছে, মিডিয়ারাও চলে এসছে।